শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল ইউটিউবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজ সোমবার, সকাল এখন 9:30। সকালেই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর হাজব্যান্ডও খেয়ে অফিসে চলে গেছে। ওকে পৌঁছে দিয়ে এসে সকালে ঠাকুরঘরে যেটুকু কাজ ছিল সেটা সেরে ব্রেকফাস্টও করে নিয়েছি। তারপর এখন শুরু করলাম ঘরের কাজকর্ম। এখন নিশ্চিন্তে ঘরের কাজগুলো করতে পারবো। ও অফিসে চলে যাওয়ার পরেই আমি ঘরের কাজগুলো করি। তবে ঘুম থেকে ওঠার সময়ই আমি একেবারে বিছানাটা গুছিয়ে রেখে গেছিলাম। আর এখন এই যে বিছানার উপরে উঠেই যেহেতু খাটটা মুছলাম, সেজন্য বিছানার চাদরটা একটু পায়ে লেগে গুটিয়ে গেছিলো, তাই ভালো করে একটু টান টান করে পেতে ঝাড়ু দিয়ে দিলাম। বিছানার চাদর দেখবেন এরকম বেশ টান টান করে পাতা থাকলে বেশ একটা পরিচ্ছন্ন লাগে, দেখতেও ভালো লাগে। কি বলুন তো, ও 8:30টার সময় অফিসে বেরিয়ে যায়, আর সকালে উঠেই তো রান্না বান্না করতে হয়, তখন আর এই কাজগুলো করা সম্ভব হয় না। বরং ও অফিসে চলে গেলে আমি নিশ্চিন্তে এই কাজগুলো করি। আর সকালে যেহেতু রান্নাটা করে নিই, সেজন্য রান্নার কোনো পিছুটানও থাকে না। সকালে রান্নাটা করে নিলে কিন্তু সারাদিন বেশ ফ্রি থাকা যায়। তবে সারাদিন তো আর কারোরই কাজ করতে ভালো লাগে না। রান্না হয়ে থাকলে বাকি কাজগুলো সেরে নিয়ে অনেকটা সময় নিজের মতো কাটানো যায়। সামনে আবার গরমকাল আসছে, তখন তো দেখবেন একটু বেলা হলে আর কিচ্ছু কাজ করা যাবে না, সমস্ত কাজ ভোরে ভোরে করে নিতে হবে। তা না হলে প্রচণ্ড গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার তো এরকমই হয়, গরমকালে কাজ করতে ভীষণ কষ্ট হয়। তখন একটু সকালে সকালে ঘুম থেকে উঠে কাজগুলো মনে হয় সেরে রাখলেই ভালো হয়, কেননা বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাটাও বেশি হয়, আর তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর যেন মনে হয় পরিশ্রমও বেশি করছি। তবে এখনকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো, এখন খুব বেশি গরম পড়েনি, হালকা হালকা গরম পড়ছে। তো এখন এই জন্য না অনেকটা কাজ করা যাচ্ছে, সেরকম কষ্টও হচ্ছে না কাজ করতে গিয়ে। তো এই সময়টা, এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে। তো সারা বছর যদি এরকম ওয়েদারটা থাকতো কি ভালো হতো বলুন, না শীত না গরম। আর এখন এই কাঁচের টেবিলটা মুছে নিচ্ছি। এর উপরে যেসব জিনিসগুলো ছিল একটু সরিয়ে দিয়েছি। আর এই কাঁচের টেবিল বলেই হয়তো জানি না, একটু ধুলো পড়লেই না খুব বেশি বোঝা যায়, একদম যেন সাদা সাদা হয়ে থাকে। প্রত্যেক দিনই একবার করে হাত বুলিয়ে নিই, তা সত্ত্বেও বেশ ধুলো পড়ে যায়। তো সেই জন্য এই যে আজকে এই স্পঞ্জ ওয়াইপটা না ভিজিয়ে নিয়েছি একটু। তো কাঁচের টেবিলে এই ভিজে জিনিস দিয়ে মুছলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এখানে কয়েকটা ওষুধের শিশিও রয়েছে। এগুলো সব সময় হয়তো প্রয়োজন হয় না, কিন্তু যখন প্রয়োজন হবে তখন যাতে হাতের কাছে পেয়ে যায় সেজন্যই রেখে দিয়েছি। আর এখন এই স্পঞ্জ ওয়াইপটা দিয়ে এই দেখুন এই টেবিলটাও মুছে নিচ্ছে। এই যে টিভির নিচে যে টেবিলটা আছে, আর দেখছেন পুরো ধুলোটা কেমন বোঝা যাচ্ছে, পুরো চলে আসছে এই ওয়াইপটার মধ্যে। এরকম ভিজে দিয়ে মুছলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। শুকনো কাপড় দিয়ে মুছলে কি হয়, ধুলোগুলো দেখবেন এই দিকটা মুছলে ওই দিকে পড়ে যায়, আর ওই দিকে মুছলে আবার কিছুটা এদিকে উড়ে উড়ে এসে পড়ে থাকে। কিন্তু এই ভিজে কাপড় বা ভিজে এই স্পঞ্জ ওয়াইপ দিয়ে মুছলে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আজকে একটুখানি এই স্পঞ্জ ওয়াইপটা ভিজিয়ে নিয়েছি, দিয়ে এটা দিয়ে মুছছি। তো এটা নতুন, অসুবিধা নেই। আর এখন এই টিভিটা তো আর ওইগুলো দিয়ে মুছতে পারবো না, তাই এটা একটা ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি। আর কি বলুন তো, রোজ 10 থেকে 15 মিনিট সময় দিলেই ফার্নিচারগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর ঘরের এই সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার থাকলে ঘরের যে দিকেই তাকান সেই দিকটাই দেখতে নিজেরই ভালো লাগে, চারিদিকটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর যদি ধুলো পড়ে থাকে কিংবা জিনিসপত্র এদিকে ওদিকে অগোছালো হয়ে থাকে, আর যদি কেউ সেই সময় এসে আপনার বাড়িতে এরকম দেখে, তাহলে আপনার প্রতি একটা নেগেটিভ চিন্তাভাবনাও জন্মাবে সেই ব্যক্তির। সেজন্যই আমি সবসময় চেষ্টা করি নিজের ঘরবাড়িটা একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে। তবে সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম ঠিকই, কিন্তু ফার্নিচারগুলো যেহেতু মোছামুছি করলাম সেজন্য আরও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় যেহেতু ও খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, তখন হয়তো আমি ঘরটা মুছতে পারি না, কিন্তু একবার তো ঝাড়ু না দিয়ে বাসি ঘর থাকলে বাসি ঘরে কারকে মানে বার হতে নেই, তো সেই জন্য একবার করে ঝাড়ু দিয়ে নিই। কিন্তু তখন এত ভালো করে চারিদিকটা মানে কি পরিষ্কার করে সময় নিয়ে দিতে পারি না, কোনো রকমে মোটামুটি একটু ওপর ওপরই ঝাড়ুটা দিতে হয়, যেহেতু বাসি ঘরে বেরোতে নেই। আর
আর সেটা উচিতও নয়। আবার সঙ্গে সঙ্গে ও বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ঝাড়ু দিতে পারি না, অনেকটা পরেই আমি ঝাড়ুটা দিই, কেননা বাড়ি থেকে কোনো মানুষ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঘর ঝাড়ু দেওয়া বা মোছা এগুলো করতে নেই। তো সেই জন্যই আর কি ওই ফার্নিচারগুলো মোছামুছি করার পরেই একবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে এই যে টেবিলের কাঁচটা বেশ ভালো করে ভীম জেল দিয়ে এখন মুছে নিচ্ছি। টেবিল ক্লথ তো ওপরে দেওয়া থাকে, আমার কাঁচের টেবিলটার ওপরে টেবিল ক্লথ থাকে, আপনারা দেখেছেন। আর সব সময় টেবিল ক্লথটা মোছামুছি করি, কিন্তু টেবিল ক্লথ থাকলে কি হয় বলুন তো, এই তলায় যে কাঁচটা মানে টেবিল ক্লথের নিচে অনেক সময় স্পট হয়। আর যদি মাঝে মাঝে এরকম করে ভালো করে এই যে কাঁচটা না মুছে নেওয়া হয়, ওই স্পটটা কিন্তু আর পরে মানে দীর্ঘদিন থাকতে থাকতে আর উঠতে চাইবে না। তখন এই টেবিলটা মানে স্পট হয়ে থাকলে ভালো লাগবে না তো কোনো জিনিসই। তো সেই জন্য মাঝে মাঝে মোছাটা খুব প্রয়োজন। আর এই কাঁচটা মুছতে না বেশ একটু সময় লাগে, কেননা বারবার এই ওয়াইপটা ধুতে হয় আর মুছতে হয়, তা না হলে ওই সাবানের ফেনাটা যেতে চায় না। তো অনেকক্ষণ ধরেই বেশ ধৈর্য ধরে মুছলাম, আর তারপর টেবিল ক্লথটা পেতে টেবিল ক্লথটাও আবার একবার মুছে দিলাম। আর এখন মোছামুছির কাজ মোটামুটি কমপ্লিট, মানে ডাইনিং রুম বা আমার বেডরুমের সমস্ত ফার্নিচারগুলো মোছা টোছা হয়ে গেছে। এখন সেজন্য চলে আসলাম কিচেনে। ওদিকে তো ঘরগুলোও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন মোছা বাকি। তো ঘরটা মুছে নেওয়ার আগে আমি একদম কিচেনটাও পরিষ্কার করে নেবো, তারপরে একবারে ঘর মুছবো। আর সকালবেলায় রান্না করে উঠে আর তখন কিচেনটা পরিষ্কার করার মতো সময়ও থাকে না, আর তখন ওকে দিতে যাওয়ার একটা তাড়াহুড়ো থাকে। তো সেই জন্য আমি এটা রেখে দিই, এই ঘরের কাজকর্মগুলো করার সাথে সাথে এই কিচেনটাও পরিষ্কার করে নিই। তো যাই হোক, ওভেনটা পরিষ্কার করে নিলাম, আর ওভেনের স্ট্যান্ডগুলোও নামিয়ে দিয়েছি। এগুলো তো প্রত্যেক দিনই নামিয়ে দিই, ওগুলোও ধুয়ে নিই। আর এখানটা ভালো করে এই কিচেন টপটা ভালো করে একদম ভীম জেল দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখি। দেখবেন সব সময় যদি মুছে রাখা যায় না, খুব সুন্দর চকচক করে। আর আমার বাড়িতে আবার টিকটিকি আছে, তো ওই একটা আমার মানে মনের মধ্যে আতঙ্ক বলতে পারেন, যে কোথাও টিকটিকিতে যদি কিছু করে, তো সেই জন্য একটা ভয়ও লাগে। সেই জন্য আমি এইখানটা সবসময় মুছতে থাকি, যেহেতু এইখানেই আমি খাবারের জিনিসগুলো মানে হাঁড়ি বা খাবারগুলো রেখে দিই। যদিও ঢাকা চাপা দিয়ে রাখা থাকে, তবুও না একটা মনের মধ্যে একটা চিন্তা থাকে। তো যাই হোক, এই কথা বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো ওর হাজব্যান্ড খেয়ে গেছিলো, বা রান্নার যে কড়াইটাই রান্না করেছিলাম এগুলো সব ধুয়ে নিলাম। এখন এইগুলো বাইরে জল ঝরতে দিয়ে দেবো, তারপরে আরও একবার এই যে জলটা পড়েছিল সেটা মুছে পরিষ্কার করে রেখে দেবো। তো দেখুন, এখন রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আমাদেরকেই সব কাজ করতে হবে। আর সেক্ষেত্রে একটু টাইম ম্যানেজ করে গুছিয়ে যদি কাজগুলো করা হয়, তাহলে কাজ করতে বেশি পরিশ্রমও হবে না, আর মনের দিক থেকেও কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। মনে হয় না আমি কত কাজ করব বা কত কাজ বাকি রয়েছে, কিংবা আমি কত কাজ করেছি। একটু সময়টা বুঝে কাজ করলে কোনো সমস্যাই হয় না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, আর ফার্নিচারগুলো তো আগেই মুছে ফেলেছি। তো চলুন এখন স্নানটা সেরে নেব, তারপর আবার আপনাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। এখন একটুখানি পকোড়া মতো ভাজবো, তো সেই জন্য মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলায়, তো সেটাই এখন বেটে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এই মটর ডালের মধ্যে না বাঁধাকপি দিয়ে পকোড়া করব। তবে পুরোপুরি নিরামিষ পকোড়া করব, পেঁয়াজ দেব না আজকে। আর কপিটাও খুব মিহি করে কুচিয়ে নেব, এতে করে ছোট ছোট করে পকোড়া করলে খুব ভালো খেতে হয়, ক্রিস্পি হয়। আর লম্বাভাবে রেখে দিলে কি হয়, মানে ছড়িয়ে থাকে। আমার মনে হয় ছোট ছোট করে পিস করে দিলেই এটা ভালো লাগে। আর এই ভেজ পকোড়াগুলো আপনারা যে কোনো ডাল দিয়ে করবেন, ডাল বাটার সাথে করবেন, খুব ভালো লাগে খেতে, ক্রিস্পি হয় ভীষণ। বেসন দিয়ে করলে অতটাও ক্রিস্পি হয় না। মটর ডাল, ছোলার ডাল কিংবা মসুর ডাল দিয়েও আপনারা করতে পারেন, যে কোনো রকম ডালের সাথেই করবেন, খুব ভালো হয়। তো এখন এই কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি, কেননা একটু আগে থেকেই আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে এই বাঁধাকপির ভিতরের থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বেরিয়ে আসবে, আর কপিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। পকোড়ার মধ্যে তখন সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এখন বাটা ডালটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো,
আর দিচ্ছি একটু গরম মশলা। তবে লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি, কেননা কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। তবে একটু ঝালঝাল হলে ভালোই লাগবে খেতে, পকোড়া একটু ঝালঝালই ভালো লাগে। তো সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডালের মিশ্রণের মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিলাম। যদি আপনারা আমিষভাবে করতে চান তাহলে আদা রসুন বাটাও দিতে পারেন, তাতে করে টেস্টটা আর একটু ভালো হয়। এখন এই বাটা ডালটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখা যে বাঁধাকপিটা ছিল সেটা থেকে দেখুন জল বেরিয়ে গেছে। এখন এই জলটা চিপে চিপে একদম বের করে তারপরে এই ডালের মধ্যে আমি বাঁধাকপিগুলো দেব। তা না হলে এই বাঁধাকপির জলটাতে ডালটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে, তখন পকোড়াগুলো বাঁধবে না, তখন অসুবিধা হবে ভাজতে। তো সেই জন্যই যতটা পারা যায় হাতে করে চিপে চিপে এই জলটাকে বের করে দিতে হবে। আর দেখুন ওইটুকু বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। তো পুরো জলটা এখন আমরা এটা ফেলে দেব, আর বাঁধাকপিটার সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন খুব ভালো করে ডাল আর বাঁধাকপিটা মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা একটা করে পকোড়া তৈরি করে নেব। আর প্রথমে যখন পকোড়াটা ভাজতে দেব তখন হিটটা কমেই রাখবো, লো হিটের প্রথমে দিয়ে নেব, তারপরে হিটটা মিডিয়াম টু হাইয়ের দিকেই দেব, যাতে পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়। পকোড়াগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে হিটটা একটু বাড়িয়ে দেব, আর একটা পিঠ হয়ে গেলে একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন অন্য দিকটাও উল্টে দেব। তাহলে বন্ধুরা পকোড়াগুলো এখন ভেজে নিই, আর হাজব্যান্ডকেও গরম গরম সার্ভ করে দেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন আর আমার ভিডিও যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।